গুড মর্নিং। সকালবেলা দিনটা শুরু করছি এক গ্লাস লেবু মধু জল দিয়ে, গরম জলের। আর তোমাদের সবাইকে আমাদের কাহিনীতে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। বেশ কিছুদিন ধরেই ভাবছি একটু মেনটেন করব খাওয়া দাওয়া, একটু হাঁটা চলা করব। মানে হয় না নিউ ইয়ার রেজুলেশন, সেটা প্রতি বছরই হয়। প্রতি বছর ওই একটাই গোল হয় যে একটু ওয়েট লসের দিকে ধ্যান দেবো, শরীরের দিকে ধ্যান দেবো। কিন্তু এই বছর চলতে চলতে 15 দিন 20 দিন হয়, তারপরে আর হয় না। তো এবার বছর শুরু হওয়ার আগে থেকেই ভাবছি করব। একদম ডিসেম্বরের শেষের দিকেই চলে এসেছি। এবছর শেষ, প্রায় নতুন বছরের মুখেই দাঁড়িয়ে আছি। তো যদি একটু কিছু করা যায় হেলথ নিয়ে, তো সেজন্য ট্রাই করছি, দেখা যাক কি হয়। আজ সকালের ব্রেকফাস্টে এখানে হচ্ছে গরম গরম ধোসা। এটা বেসিক্যালি কালকের ব্যাটার ছিল, অনেকটা ব্যাটার বেঁচে গেছিলো, তাই এখানে দেখো এতটা ব্যাটার বেঁচে গেছিলো, এই জন্য আজকে সকালে হয়ে যাচ্ছে। আর ধোসার সাথে দু রকম চাটনি আছে। এটা একটা লাল চাটনি আর এটা একটা নারকেলের চাটনি। সাম্বারও আছে, সাম্বারটা অল্প আছে, মানে ভাবিনি তো যে আজকে বেঁচে যাবে, সেই অনুযায়ী বানানো হয়নি। এই যে কালকে সাম্বার। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে দুপুরে আমাদের হবে লাউ চিংড়ি আর ডিমের ঝোল। আর মা এখানে লাউ কেটে দিচ্ছে সুন্দর কুচি কুচি করে, দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে লাউ কাটছে। আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে হবে ডিমের ঝোল। আজকে একটা নতুনত্ব ডিমের ঝোল বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। খুব ইজি, খুব সিম্পল, আর খেতেও দারুণ লাগে। মানে ওই একরকম একঘেয়ে রেসিপি সেরকম না, আলাদা, দেখলেই বুঝতে পারবে। অভিক যাচ্ছে এখানে মেডিকেল শপে বোরোলিন নিতে। একটা বোরোলিন নেওয়ার জন্য আমরা প্রতিদিন মনে করে বাড়ি থেকে বেরোতাম, কিন্তু বোরোলিন আর নেওয়া হয়ে উঠতো না, নিয়ে আর বাড়ি যাচ্ছি না। বোরোলিন, ও হচ্ছে প্রচন্ড পরিমাণে বোরোলিন লাগাতে ভালোবাসে, ঠোঁটে সারা দিন বোরোলিন ঘষছে, তো ওর প্রচুর বোরোলিন লাগে। এখন আগে বেরোনোর সময় মনে করেছে যে বোরোলিনটা আগে নেবো তারপর বেরোবো। আর আমরা আজকে শনিবার সকাল না, এখন দুপুর 1টা বাজে, এখন যাচ্ছি তোমার দোকানের সমস্ত কাগজপত্র জিনিসপত্র কিনতে। বক্স কাগজ যা যা হয় আর কি, দোকানের জিনিসপত্র মোটামুটি শেষই হয়েছে। পেলি? একদম ছোটটা পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা নিয়ে নে। অন্য কোথাও দেখে নি, যদি বড় পেয়ে যাই, বড়টা ভালো না, বাড়িতেই রাখা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়। এই ডাক্তারখানাটাই গেছিল বোরোলিন খুঁজতে আবার। এই যে আলটিমেট পেয়েছে তার প্রিয় বোরোলিন, আর সাথে কিছু একটা ফ্রি দিয়েছে, কি দিয়েছে এটা জানি না, কোনো ক্রিমই হবে। এই যে ওর বোরোলিন। এই যে ভারতী পেপার ব্যাগ, আমরা এই দোকানটাতে আসি সব জিনিস নিতে। তোমরাও যদি কোনো জিনিসপত্র নিতে চাও ঘরের বা এমনি ওই অকেশন পারপাস, এই দোকানটায় আসতে পারো। সস্তায় দেয় আর হোলসেল প্রাইসে দেয়। এটা হচ্ছে বিমাননগরে, দেখে নাও, ফোন নাম্বারও দেওয়া আছে। এই যে আমাদের সব দোকানের মাল এখানে হচ্ছে। জিনিসপত্রর কি দাম বেড়েছে, মানে যেই বক্স এক একটা 4 টাকা 5 টাকায় নিতাম, সেটা 8 টাকা 10 টাকা হয়ে গেছে। সব কিছুরই দাম বাড়ছে, শুধু আমাদের দোকানের খাবারের প্রাইস বাড়ছে না। এবার বাড়াতে হবে মনে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর এই দাম দেখে গলা শুকিয়ে গেছে, চলে এসে এখানে আইসক্রিম খেতে, সেই ন্যাচারালে। প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে, এত দাম জিনিসের। ও ওই যে আমাদের আইসক্রিম দিচ্ছে ওইখান থেকে, টেন্ডার কোকোনাট আমরা নিয়েছি, দুজনেই সেম। কোকোনাট এগুলো দেবা? হ্যাঁ দেখে নিয়েছি, হ্যাঁ দেখে নিস, চাপাচাপি করে নিস না। আমরা এসছি যখন এখানে, একটা কেকের ক্রিম নিয়ে নেব। তোমরা অনেকেই বলেছিলে আমার কেকের রেসিপিটা চাই, তো কেকের ক্রিম নিয়ে একটা কেক বানাবো, তখন রেসিপিটাও দেবো। এই বিমাননগরেই আছে কেকের ক্রিমের দোকানটা, একবারে কাজটা হয়েও যাবে। এই যে এই দোকানটা থেকে বেকিং এর সব জিনিস পেয়ে যাবে। চাই এটা, সেটা হ্যাঁ
এটা কি ধর তো। এই দোকানটায় যাচ্ছে ও আচারের প্যাকেট নিতে। এই একটা ব্রেড নিয়ে নিই, স্যান্ডউইচ ব্রেড। দাঁড়া, একটা কত দিনের দেখে নিই। 23-12। এই যে আমাদের দোকানের আচার। সব কিছুই কেনা হয়ে গেল। এবার বাড়ি যাব, ডিমটা রান্না করব, তারপর খাওয়া দাওয়া। কটা বাজে? 2:30 বাজে। এখানেই 3টে বাড়ি পৌঁছাবো, 4টেতে লাঞ্চ। স্কুলে ডান্স প্রোগ্রাম আছে, কি মিষ্টি লাগছে। সেই দ্বারা ধূপ में आजा थोड़ा, अभी घूमो। वाह श्रेया, एनुअल डांस है ना तेरा आज? हाँ, एनुअल प्रोग्राम হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। बहुत अच्छा है घाघरा चोली, मेकअप भी अच्छा है। किसने कर दिया मेकअप? मम्मी ने? नहीं, आंटी ने। শ্রেয়াকে আমার দায়িত্ব পড়েছিল আলতা লাগিয়ে দেওয়ার। অল্প একটু হাতে আলতা লেগে গেছে, সে আলতা লাগাতে গেলে লাগবেই। আর এবার চটপট আগে ডিমের ঝোলটা বানিয়ে নিই। তো প্রথমে আগে ডিমটা ভেজে নেব। ডিম কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে ভাজি না, নুন হলুদ তেলের মধ্যে দিয়ে তারপর ভাজি। শুধু নুন আর হলুদ দিয়ে ভাজলে কিন্তু ডিমটা খুব সুন্দর কালার হয়। আর তোমরা যদি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে যাও না, কালার হবে না, কিন্তু পুড়ে যায় মশলাটা। তো আমি সবসময় এরকম নুন আর হলুদ দিয়ে ডিমটা ভাজি। এবার তেলে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। এই রান্নাটা করতে গেলে 3টে মশলা থেতো করে দেবো, সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো অবশ্যই মশলা কিন্তু থেতো করে দিতে হবে, বাটা মশলা দিলে হবে না। বাটা মশলার টেস্ট আলাদা হয় আর থেতো করা মশলার টেস্ট আলাদা হয়। পেঁয়াজটা এখানে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু সাইড করে সরিয়ে নিয়ে এর মধ্যে থেতো করা মশলাটা দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এবার মশলাটা হালকা মানে একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে ভেজে নেব। এখন এখানে লম্বা করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। অল্প জল দেব যেন মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে সিদ্ধ আলুটা এরকম করে ম্যাশ করে দিতে হবে। এখানে এবার ঝোলের অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা একটু ফুটতে দেব। এবার দেখো ঝোলটা ফুটে প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে। যেহেতু আলুটা আমরা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম সেই জন্য গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো, একটু নেড়ে নেব আর ঝোলটা ওই 2-4 মিনিট ফুটতে দেব। আর সবার শেষে দিয়ে দেব ওপরে একটু ধনেপাতা কুচি। এর মধ্যে গরম মশলা, ঘি কিচ্ছু যাবে না, জাস্ট সিম্পল এটা। তো এতটাই সহজ এই রান্নাটা। যদি তোমরা এই ডিমের রান্নাটা বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর খেয়ে বলো কেমন লাগলো। খুবই সহজ, চটজলদি হয়ে যায় আর খেতে একটু আলাদা টাইপের লাগে, ভালো লাগে। মানে ওই একই খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যাওয়ার মতো নয়। একটা ডিমের ঝোল যেটা হয় সেই টেস্টটা নেই, কিন্তু হ্যাঁ ডিফারেন্ট টেস্ট, খারাপ না, ভালো। গুড। অভিকের অফিসে সিক্রেট সেন্টার আছে, তো মানডেতে যেতে হবে সিক্রেট সেন্টার গিফট নিয়ে। এটা নিয়ে এসছে, ধর। তোর ভাগ্যে মেয়ে পড়েছে, ফার্স্ট টাইম মেয়ে পড়েছে। না হলে ওর ভাগ্যে সবসময় ছেলেই পড়ে, কিন্তু এই প্রথমবার মেয়ে পড়েছে। আর মেয়ের গিফট কি নেবে সে তো ভেবে অস্থির হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে মেয়ের গিফট তো ব্যাগ, জুয়েলারি এইসব মেয়েরা এমনি বেশি পছন্দ করে। একটা ব্যাগ নিয়ে এসছে, কেটে এখন দেখাই তোমাদের কিরকম জিনিসটা এসছে। অ্যামাজন দিয়ে নিয়েছি। নে, বাহ কি সুন্দর প্যাক করা।
বাহ, কালারটা খুব সুন্দর, জিনিসটাও ভালো, প্রোডাক্টটাও ভালো, খুব সুন্দর। এটা একটা সিলিং ব্যাগ, আমরা অনলাইনে দেখে বুঝিনি যে এত ভালো হবে। জিনিসটা খুব সুন্দর, সফটও আছে। আজকে আমরা দুপুরবেলা এত ঘুরেছি, বিকেলবেলা এসে টায়ার্ড হয়ে গেছি। মানে বাড়ি ফিরতে ফিরতেই 4টে বেজে গেছিল, দেখেই ছিলে। 4টে না 3টে বেজেছিল রে বাড়ি ফিরতে ফিরতে? ও 3টে বেজেছিল, খেতে খেতে 4টে বেজে গেছে। আর ইচ্ছে করেনি কোথাও যাব, তো এখন রেডি হয়ে বেরোচ্ছি বাইরে একটু খেতে। ডিসিশন ঠিক হয়নি যে কোথায় পার্টিকুলারলি যাব, কিন্তু বেরোই, তারপর দেখছি যাওয়া যায় কোথায়। আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে অ্যামানোরা মলে। লেখা আছে দেখো, অ্যামানোরা মল। তো কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তো এসছি এখন অ্যামানোরা মলে। এই রাতে মল ঘোরা ছাড়া আর কোথায় বা যাব। আর কি সুন্দর সাজিয়েছে দেখো ক্রিসমাস বলে। হ্যাঁ, রাস্তা দিয়ে এখন আমরা পার্কিং এ যাচ্ছি। কি সুন্দর এই লাইটিং গুলো করেছে, সব সাইড দিয়ে ফুল 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 করা। অ্যামানোরায় এই জিনিসটা খুব ভালো, এখান থেকে দেখো যাওয়ার জন্য মানে কানেক্টিং জায়গার ভেতরটা কি সুন্দর মেলা হচ্ছে। এই দেখো, আর এখান থেকে পুরো হেঁটে তুমি ওই দিকের ইস্ট ব্লকে যেতে পারো। এই দিকেটা হচ্ছে ইস্ট ব্লক, না এটা ওয়েস্ট ব্লক, ওটা ইস্ট ব্লক। এই মাঝখান দিয়ে পুরো যাওয়ার জায়গা। এখানে সব ফাঁকা গ্রাউন্ড, এখানে কনসার্ট হচ্ছে কিছু। এই দেখো ওখানটাতে কনসার্ট হচ্ছে কিছু। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside when there's no shelter to hide. When everything is a lie, you'll find that out in some time. আজকে আমরা এখান থেকে এই একটা ননভেজ প্ল্যাটার নিয়েছি। ওই ডাল মাখনি, বাটার চিকেন, হ্যানা ত্যানা আছে। একটা ছোলে ভাটুরে কম্বো, আর এটা একটা কুলচার সাথে কি সব ছিল এই সব। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। তাহলে এই অ্যামানোরা শপিং মল থেকে এই ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর যারা যারা নতুন নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছি, টাটা।